কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আমি ভালো আছি। তবে একটু আগেই বলে নিই, আমি অসুস্থতার ভিতরে আছি, আল্লাহ তাআলার নিয়ামতের অসুস্থতায় আছি। প্রায় তো 15 দিন হয়েই গেল। এর ভিতরে এই মঞ্চে অনেক সময় সেন্সলেস হয়ে গিয়েছি। রানিং মাসের 1 তারিখে ঝিনাইদহ থেকে অসুস্থ, আমরা বক্তারাও যে অসুস্থ হই, বাল্য অসুস্থ করেন, এটা দেশের মানুষ বিশ্বাস করে না, কমিটিও বিশ্বাস করে না যে হুজুররা অসুস্থ হবে কে, বক্তা খালি ওয়াজ করে বেড়াবে, এরা আবার অসুস্থ হওয়া লাগবে কেন? কিন্তু দেহ আমার, শরীর আমার, কণ্ঠ আমার নিয়ন্ত্রণ করে একজন, তিনি কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। অসুস্থ নিয়েই আলহামদুলিল্লাহ, কারণ আমি চেষ্টা করেছি প্রতিটা কমিটি যখন আয়োজন করে মাহফিলের, সব আয়োজন কমপ্লিট, বক্তা যদি না যায়, অনেকে হয়তো বিশ্বাস করে, অনেকেই বদদোয়া করে, কষ্ট নেয়, চোখের পানি ঝরে, বিশেষ করে কমিটির অনেক বড় ক্ষতি হয়ে যায়। ওই জায়গা থেকে কষ্ট করেই আসি, গাড়িতে শুয়ে পড়ে প্রোগ্রামে আসতে হয়। এসে কমিটিকে বলি, বোঝার চেষ্টা করে কমিটি, অনেক কমিটি বোঝে না। তারপরেও আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ অসুস্থ শরীর নিয়ে যাচ্ছি, আমার কিছু বলার নাই, বাকিটা তোমার দায়িত্ব। এসেছি, যত সময় পারি থাকবেন তো ইনশাআল্লাহ? অনেকের চাওয়া হয়তো বেশি সময়, কত সময় পারবো জানি না, তো যতটুকু পারি কোরআনকে সামনে রেখে প্রেক্ষাপটকে মেলায় দিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই কমিটি, শ্রোতা, এলাকাবাসী সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো কত সময় পারবো জানি না। এই জায়গায় বসে বলছি, আল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, প্রচন্ড মাথা ব্যথা করছে। হয়তো অন্য কোনো হুজুর হইলে ফোনটা টুস করে অফ করে দিয়ে বলতো যে আসতে পারছি না, কারণ তার অগ্রিম আগে 20,000 নেওয়াই আছে। আমি যদি ফোন বন্ধ করে অসুস্থর কথা বলে যদি না আসতাম, কমিটিকে বলতাম, যদি না মানতো, ফোন অফ করে রাখলে কমিটি আমাকে ধরবে কোনোই ছিল না, কারণ আমি কমিটির কাছে 1 টাকাও নেই নাই। সভাপতি সাহেব 1 টাকাও নেই নাই, কারণ আমি ক্লিয়ার করে নিই, অগ্রিম 1 টাকা গ্রহণ করি না। অনেকে জোর করে আমার বিকাশ নাম্বারে টাকা পাঠায় দিত, আমি বিকাশ নাম্বারটাই চেঞ্জ করে ফেলাইছি, কারণ আমি অগ্রিম টাকা নিয়ে মাহফিল করতে চাই না। মাহফিলে কন্ট্যাক্ট করার পক্ষে বিপক্ষে অনেক মাসলা মাসাইল আছে, আমি ওদিকে যাব না, বিতর্কিত দিক যাব না। আমি ব্যক্তিগত মত, ব্যক্তিগত আমার চিন্তা ভাবনা, কন্ট্যাক্টটা জায়েজ নেই, তবে বক্তাকে ঠগানো জায়েজ আছে। হ্যাঁ, কয় না, ঠগানো জায়েজ নেই। হ্যাঁ রে, ঠগানো জায়েজ না, এটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু ঠগায় কি ঠগায় না? বক্তাকে ঠগায়, অনেক ঠগায়। কমিটির মাহফিলে লক্ষ লক্ষ টাকা কালেকশন হয়, বক্তাকে দেওয়ার সময় বলো, হুজুর কিছু মনে নেন না, এবার কালেকশন কম, আপাতত নেন, সামনের বছর ইনশাআল্লাহ আমরা দেখবো না। কালেকশন কিন্তু মঞ্চ কালেকশন 5 লাখ নগদ। আজ পর্যন্ত কোন কমিটির আমি বলা শুনলাম না যে হুজুর দিতে চাইছিলাম এত, কিন্তু 5,000 টাকা বেশি দিলাম, কারণ মাহফিলে অনেক বেশি কালেকশন হয়েছে। এরকম কোন কমিটি বলে? বলে না। যাই হোক, আমার ওই কথাগুলো না, আমি আসলে ভালোবাসার জায়গা থেকে এসেছি। এখানে একবার এসেছিলাম মনে পড়ে, ভালোবাসার জায়গা থেকে এসেছি, কোরআন থেকে কিছু কথা বলার জন্য এসেছি। আমি অসুস্থ মানুষ, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন, ভালো করে দেন। রাতেই আবার ব্যাক করে চলে যাব, ফজরের পরে আমাদের কিছু পার্সোনালি কিছু প্রোগ্রাম রয়েছে, ওই জন্য অ্যাটেন্ড করতেই হবে সেখানে। আল্লাহ তাআলা বক্তা, শ্রোতা, কমিটি সবাইকে কবুল করুন, বড় আমিন। ইন্নাল হামদালিল্লাহ
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও বলুন আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি সবার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও শামিল করে নিও সাইদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য শহীদ মুজাহিদ মীর কাসেম আলী কামরুজ্জামান মাওলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও শামিল করে নিও শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও শামিল করে নিও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর অন্যতম লাল সবুজের এই সোনার বাংলাদেশের সুনামধন্য বিভাগ রাজশাহী ঐতিহ্যবাহী জনপদ ঐতিহ্যবাহী জেলা পাবনা সুজানগর উপজেলার অন্তর্গত মানিকহাট পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ সঞ্চালনায় যারা ছিলেন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন হাম নাত গেয়েছেন মঞ্চটাকে পরিচালনা করেছেন মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যারা এই মঞ্চে কথা বলেছেন আল্লাহ তাআলা সবাইকে আমৃত্যু পর্যন্ত কোরআনের জন্য ইসলামের জন্য ইকামতে দ্বীনের জন্য
কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষেপ, এজন্য আমি সবার নাম মেনশন করি নাই। আমার আগের বক্তাগুলো আমি দেখেছি নাম বলেছে, এজন্য আমি বলি নাই। এজন্য কেউ কষ্ট নিয়েন না যে হুজুর আমার নামটা বললেন না কেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমার সামনে বসা, অত্র জনপদের তাওহীদ প্রেমিক, কোরআন প্রেমিক মানুষের একাংশ, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবার প্রতি আমি একজন অযোগ্য, অদক্ষ, কোনো ইলম কালাম যোগ্যতা কোনোটাই আমার নেই, যোগ্যতাহীন একজন ব্যক্তি অত্র জনপদের যোগ্য ব্যক্তিদেরকে যারা আমার সামনে এবং পর্দার আড়ালে বসে আছেন সবাইকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সুন্নতি মোতাবেক অনুযায়ী সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই সেই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে অনুগ্রহে দ্বিতীয়বারের মতো এই নতুন বাংলাদেশে উন্মুক্ত ময়দানে যে রব্বে কারীম আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে আজকের এই ময়দানে কবুল করে দু চারটা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনাদের মতো যোগ্য ব্যক্তিদেরকে রাতের ঘুম হারাম করে দিয়ে সুন্দর বিছানাকে ত্যাগ করে দিয়ে এই ধুলার বিছানায় যে রব্বে কারীম কবুল করেছেন, আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট, বিচারপতি, সেনাপতি, সফল রাষ্ট্রীয় নায়ক। কথা কোন ঠিক কিনা? রাসূল যে প্রধানমন্ত্রী ছিলেন এতে কারো দ্বিমত আছে? সবাই কি শিওর যে রাসূল ছিলই প্রধানমন্ত্রী? শিওর? রাসূল যে বিচারপতি ছিলেন এটাও কি শিওর? রাসূল যে রাষ্ট্রপতি ছিলেন এটাও কি শিওর? প্রধানমন্ত্রীগিরি করতে হলে কি রাজনীতি করা প্রয়োজন আছে না নাই? কথা বল না কেন? এই জায়গা চুপ হয়ে গেছে। প্রধানমন্ত্রিত্বগিরি করতে গেলে রাজনীতির প্রয়োজন আছে না নাই? রাজনীতির প্রয়োজন আছে বিধায় বিশ্বনবী রাজনীতি করে মদিনার পার্লামেন্ট গঠন করেছিলেন, ঠিক কিনা? তো ওই রাসূলের উম্মত বলে দাবি করেন, ওই রাসূলের আদর্শ বুকে ধারণ করেন, লালন করেন। অথচ আমরা যদি রাজনীতি করতে যাই কিছু মুসালাওয়ার ট্যাক্কওয়ালার কলিজায় আঘাত লাগে কি লাগে না? কারণ ওই যুগেও যখন বিশ্বনবী কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আবু জাহেল সহ্য করতে না পেরে 13 বছর জুলুম করলেন, মক্কায় অত্যাচার করলেন, সাহাবাজ বাহিনী জীবন দিলেন, সাহাবাজ রক্ত ঝরলো, দেশ ত্যাগ করলো, পাঁচিল কাছতে ঝুললো, তাদেরকে গুম করা হলো, দেশ থেকে বের করে দেওয়া হলো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, 13 বছর বিশ্বনবীকে মারার পরেও আবু জাহেল দেখলেন বিশ্বনবী তো থামে না, বিশ্বনবী তো থামছে না, বিশ্বনবী তো তার দাওয়াতি কাজ চালিয়েই যাচ্ছে। আবু জাহেলের এক চামচা গিয়ে বলল, নেতাজি খালি কি এই গণভবনে বসে থাকলেই হবে? গণভবন বলতে আমি মনে করি না ঢাকার ডাক, মানে আবু জাহেল যেখানে বসেছিল ওটার নাম গণভবন না? কথা কয়টা? ওরাও গণভবন। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি বলে একটু কড়া কথা বলি বিধায় আমার আগের যে শিল্পী সে কড়া গজলে দিয়ে গেছে। হুজুররা জিজ্ঞাসা করলো কি গজল গাবো, কই হুজুর জিহাদি, তুমি জিহাদি দাও। তা আপনারা কষ্ট নিচ্ছেন আমার কথা? আবু জাহেল গণভবনে বসে আছে, আবু জাহেলের কিছু কর্মী যাই বলছে, তুমি যেখানে বসে আছো তোমার ভাতিজা মোহাম্মদ সম্পর্কে কোন আইডিয়া আছে? কয় হে, কয় সেটা তার দিনের কাজ করছে, ভালো কাজ করছে। কয় শুধু ভালো কাজ না, তোমার বিরুদ্ধে বলছে, তোমার বিরুদ্ধে মানুষের কাছে বোঝাচ্ছে। আবু জাহেলকে আমার বিরুদ্ধে বোঝাচ্ছে মানে? কয় হে, তোমার বিরুদ্ধে তো বোঝাচ্ছে। আবু জাহেলের মাথা পাগল হয়ে গেছে। এরা বিশ্বনবীকে ডাকা হলো, এদিকে আসো।
তুমি নাকি আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গা প্রচার করে বেড়াচ্ছ যে আমি খারাপ, হ্যান ত্যান, ৭-১৭, আমি ভোট চুরি করেছি, করেছি ৭-১৭, বিচার ফাইসাল্লা ভালো মতো করি না, পক্ষপাতিত্ব করি, দলীয়করণ করি। বিশ্বনবী কয়, আল্লাহর কসম করে বলছে কথা আমি কই নাই, আমি আপনার বিরুদ্ধে কেন বলবো? ওই লোকের দায় দিকে তুই তো কলি যে আমার বিরুদ্ধে বলেছে। আপনার বিরুদ্ধে ওইভাবে বলি নাই, সে কোরআন দিয়ে কিছু কথা বলেছে। কি বলেছে? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। আপনার নাম ধরে বলি নাই, তবে মানুষদের বুঝাইছে আল্লাহর নাজিল কিন্তু বিধান দ্বারা, আল্লাহর বিধান দ্বারা যারা বিচার ফাইসালা করে না, যারা দলীয়করণ করে, নিজেদের লোকদেরকে ভালো বানায়, খারাপ মানুষদেরকে ভিতরে ঢুকায় ভালো মানুষ বলে বের করে দেয়, খারাপ মানুষ বাটপারদেরকে পরিবনের মতো বাটপারদেরকে ঢুকায় ভালো চরিত্রবান বানিয়ে বের করে দেয়, আর বিশ্ববরণ্য মুফাসসিরদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায়। উনি বলেছেন যারা কোরআন অনুযায়ী বিচার করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আর যারা জনগণের অধিকারগুলো হরণ করে নেয়, জনগণের অধিকারগুলো কেড়ে নেয়, যারা ভোট চুরি করে ক্ষমতার মতলবে বসে একটার জায়গায় অধিক সিল দেয়, তারা কোনো সময় ভালো না, ওরা বাটপার, ওরা শয়তান, ওরা জালিম, ওরা দেশের শত্রু, জাতির শত্রু। কথা কোন ঠিক কিনা? আফজলকার মোহাম্মদ আমার নাম নাম নাই, ঠিক আছে, প্রতিটা কথাই তো আমার বিরুদ্ধে। কথা কর বিশ্বনবী কয় যে আমি তার ওইটা বুঝি নাই। কয় তুমি বলেছো বিচার ফাইসালা হে, আমি আমার লোক গুলারে ঢোকায় দিয়ে যত অপরাধ করো সারা নিয়ে আসি, আর তোমার কর্মী গুলারে ভালো মানুষ ঢোকায় দিয়ে যুদ্ধ অপরাধের মামলা, রাজাকারের মামলা, দেশদ্রোহের মামলা ঢোকায় দিই। কথা কন ঠিক কিনা? তা আমি তো এইগুলো করি, আমি তো ভোট চুরি করে, আমার দলীয় ক্যাডার তো ভোট চুরি করে। তা আমি তো, তুমি আমার নাম নাও না, কিন্তু আমি যা করেছি তাই তো বলেছো। বিশ্বনবীকে নাম নিয়েছে। ও বন্ধু, আমরাও তো কোরআনের ময়দানে নাম নিই না। আল্লাহর কোরআন দ্বারা যখন বোঝাই এই পৃথিবীতে যদি কেউ রাজনীতি করে তার রাজনীতি হবে কোরআন দ্বারা। এই কোরআন দ্বারা আগামী দিনে ইউনিয়ন পরিষদ পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা আগামী দিনে উপজেলা পরিষদ পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা আগামী দিনে এমপির কার্যালয় পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা আগামী দিনে মন্ত্রী কার্যালয় পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা ওসি, ডিসি, এসপি সবগুলা পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা গণভবন পরিবর্তন করতে হবে, এই কোরআন দ্বারা সব জায়গা পরিবর্তন করে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে। এই কথা যখন বলি, কোন মুসালাওয়ার টাইক্যওয়ালা গোলা বলে ওই কুষ্টিয়ার কালা হুজুর এসেছিল, ও সে শুধু অমুক দলের পক্ষে আর রাজনীতি করে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? নামাজের কথা বললে কোনো সমস্যা নাই, রোজার কথা বললে কোনো সমস্যা নাই, যাকাতের কথা বললে কোনো সমস্যা নাই, হজের কথা বললে কোনো সমস্যা নাই, দান সাধ্যের কথা বললে কোনো সমস্যা নাই। আল্লাহর কোরআন দ্বারা সমাজ বিনির্মাণ করতে হবে, এ কথা বললেই মানুষের কলিজায় লাগে কি লাগে না? যাদের কলিজায় লাগে মনে করতে হবে উতুল্লিম বাদা যালিকা জালিম। আল্লাহর কোরআন বলে ওদের জন্মের ঠিক নাই। কথাকার এত কিছু বলার পর বলবেন হুজুর এ কথাগুলো না বললে হয় না? ও বন্ধু, আমি যদি না বললে হয়, আপনারা একটা প্রধান উপদেষ্টার কাছে একটা দরখাস্ত দেন যে আমরা কোরআনের কিছু আয়াত মানি আর কিছু আয়াত মানি না, এই আয়াতগুলো কাট ছাট করে দিতে হবে। পারবেন এটা করতে? তো যদি না পারেন তাহলে জিহাদের আয়াতগুলো আমরা বললে সমস্যা কোথায়? আছে আছে তো বটেই। কি কষ্ট নিচ্ছেন বলেন? বন্ধুরা আমার, বিশ্ব নবী
আবু জেহেল আর সহ্য করতে না পেরে এইবার আবু জেহেল সিদ্ধান্ত নিলে, দাঁড়াও, তোমার 13 বছর আমরা অনেক ছাড় দিয়েছি, অনেক কিছু করেছি, তুমি যখন শুনলাই না, তোমার কিভাবে ঘায়েল করতে হয় সেটা ভালো করেই জানে। এইবার বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান নিলেন। ও বন্ধু, অবস্থানটা এমন ছিল, আল্লাহ কোন জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر। এইবার আবু জাহেলের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, যেখানে মাহফিল, যেখানে তাফসীর চলবে, কোরআনের বয়ান চলবে, তালিম চলবে, সেখানে তোমরা পাশে যাও, হট্টগোল বাঁধাও, গ্যাঞ্জাম বাঁধাও, হাতে তালি দাও। ও বন্ধু, ওই সময় 144 এর জারির এই পন্থাগুলো ছিল। ওই যুগে 144 জারি কিন্তু এইভাবে হতো না, আমরা যেমন 44 ধারা করে, ওই সময় 44 ধারা ছিল, যেখানে কোরআনের মাহফিল হবে, হাতে তালি বাজাও, গ্যাঞ্জাম বাঁধিয়ে দাও, হট্টগোল সৃষ্টি করে দাও, এমন বিশৃঙ্খল করবা যাতে কোরআনটার বলতে না পারো, অসুবিধা ফেস করে। এই পন্থা অবলম্বন করলে হয়তো আমরা সফল হব। আল্লাহ কয়, বিশ্ব নবী মুহাম্মদ রে চিন্তা করো না, এই পন্থা অবলম্বন করে যারা, আমার ভাষায় হলো কাফের, তারা কথা কোন ঠিক কিনা? কাফেররা ষড়যন্ত্র করেছে তোমার কোরআন বন্ধ করে দিবেন না, এটা পারবে না, পারবে না, পারবে না। ওরা বন্ধ করার পরিকল্পনা করেছে, আর আমার পরিকল্পনা হলো আমার কোরআন একদিন পার্লামেন্টে নিবই, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আবু জাহেল সিদ্ধান্ত নিয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই। আমরাও দেখেছি 15 বছর 7 বার ধরে এই বাংলাদেশের আলেমদেরকে জেলখানায় ঢুকেছে, দেশ থেকে বের করে দিয়েছে, আইনা ঘরে ঢুকে দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। পাবনা তার দৃষ্টান্ত উদাহরণ। ও বন্ধু, পাশে আমাদের রাহবার মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। এই মানুষগুলা চেয়েছিল হয়তো শেষবারের জন্য একটু জানাজা করে, একটু দাফন করে আসি, মাটিটা দেই। ওই কুলাঙ্গার, ওই জালিমরা সেটাও করতে দেয় নাই, কথা কোন ঠিক কিনা? আর যারা বলো ঠিক কিনা? আমরা দেখেছি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় রেখে তারপরও জালিম ক্ষান্ত হন নাই। ভারতের প্রেসক্রিপশনে ছাত্রলীগের ডাক্তার দ্বারা 20 প্রয়োগ ইনজেকশন পুশ করে মেরে দিয়েছে। সর্বশেষ এদেশের জনগণ চাইল হয়তো শেষবারের বিদায় জানাবো, যাই যাব, একটু দাফন কাপন মাটি দিব, ওই জালিম তাও করতে দিল না। আল্লাহ কয়, তুই আলেমদের মাটি দিতে দিস নাই, দাদা করতে দিস নাই, আমি আল্লাহ বাংলাদেশ থেকে তোর এদেশ থেকে লাথি মারে কেদায় দিয়ে কিয়ামত পর্যন্ত 1 শতাক জায়গাও তোর জন্য বাংলাদেশে থাকবে না, কথা কার কাছে? সব ইয়াদ আছে দেখতেছি। কি আছে? জনসভা না কি বললে? বলছে এরকম একটা শব্দ, এরকম একটা শব্দ আসছে, জনসভা না কি বলে বলছে। আমি বলছি কথা, কিন্তু সাইড টক করবে কেন? যদি বলেন আমি অফ করে দিচ্ছি। জনসভা, শোনেন, জনসভা আর তাফসীর মাহফিলে কি বোঝেন আপনি? যে জনসভায় আল্লাহর কোরআন দ্বারা কথা হয় না, ওই জনসভা জায়েজই নাই, কথা কন না কেন? যদি সমস্যা হয় আমি চেঞ্জ করে দিই, সমস্যা নাই। আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে আসছি ভাই, আপনার 2টা কথা শোনাবো। কারণ আল্লাহ আমারও অসুস্থ নিয়ে পাঠাইছে, কারণ কিয়ামতের ময়দানে আপনারা আমাদেরকে ধরবেন। কারণ নামাজের কথা বলবে, দেশে নামাজ 5 ওয়াক্ত ফরজ, আমরা জানি কি জানি না? এদেশে রোজা ফরজ, আমরা জানি কি জানি না? হজ ফরজ, যাদের উপরে হজ করার অ্যাবিলিটি আছে, এটাও জানি কি জানি না? কিন্তু আমরা অনেক মানুষ ইসলামী আন্দোলন যে ফরজ, কোরআনের রাজ কায়েম করতে হবে, এটা অনেকে আমরা জানি না।
কথা বল না কেন? এই কথাগুলো বলতে হবে না? কারণ দেখেন, যাদের বয়স 54 বছর, আপনি খাতা কলমে লিখে রাখেন, 54 বছর যাদের বয়স, দেশ স্বাধীন হওয়ার পরে অনেকবার নির্বাচন গিয়েছে, আপনার যদি প্রচেষ্টা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার জন্য না থাকে, কসম আল্লাহি, কসম আল্লাহি, কসম আল্লাহি, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, আপনার খবর আছে, আপনার খবর আছে। কারণ আপনি নামাজ মেনেছেন কোরআনের, রোজা মেনেছেন কোরআনের, যাকাত মেনেছেন, হজ মেনেছেন,